হ্যালো গাইস, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে আপনি মুড বাসটিকে অ্যাড করতে পারেন এবং তা দিয়ে খুব সহজেই কিভাবে আপনি গেম প্লে করবেন। দেখতেই পাচ্ছেন বাসটির আউটলুক খুবই চমৎকার, বাসটি দেখতেও খুবই প্রিমিয়াম লুকের। তো এই বাসটি দিয়ে আপনারা খুব সহজেই 600 প্লাস স্পিড তুলতে পারবেন। আমার বাসের হিল কম থাকার কারণে এখানে স্পিড কিছুটা কম উঠেছে। তো চলুন প্রথমে কিছু ডেমো দেখে নেই, পরে আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব। তো দেখতেই পেলেন কত চমৎকারভাবে গেমটি প্লে হলো। চলুন এবার প্রসেসটি দেখিয়ে দেই। তো প্রথমে আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এই ওয়েব পেজটি চালু হবে। তো এখানে এসে আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে আপনাকে 5 সেকেন্ড অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর একটি লিঙ্ক দেওয়া হবে, এই লিঙ্কটি দিয়ে আপনি ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করার পর 3 ডট আইকনে ক্লিক করে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন হওয়ার পরে আপনি এই ডাউনলোড অপশন থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। দেখতেই পাচ্ছেন ডাউনলোড ফোল্ডারে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন জেড আর্কাইভার, এটি ইনস্টল করে ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনারা ডাউনলোড ফাইলে চলে যাবেন। ডাউনলোড ফাইলে যাওয়ার পর আপনারা নিচের দিকে স্ক্রল করে ফাইলটিকে খুঁজে বের করবেন। ফাইলটি খুঁজে পাওয়ার পর এখানে প্রেস করে কম্প্রেস টু জেপিজি করবেন। এটা করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। হওয়ার পরে দেখতে পাচ্ছেন নতুন একটি ফাইল ক্রিয়েট হয়ে রয়েছে। এখানে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার এই অপশনটিতে ক্লিক করে রিপ্লেস করে দিবেন। ফাইলটি এক্সট্রাক্ট হওয়ার পর আপনারা সরাসরি গেমে চলে যাবেন। গেমে ঢোকার পর এই মোড অপশনে ক্লিক করে দিবেন। মোড অপশনে ক্লিক করার পর এখানে ইম্পোর্ট লেখা আছে, এই ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন। তারপরে ডিভাইস গ্যালারিতে ক্লিক করে ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। এখানে নিচের দিকে স্ক্রল করলেই দেখানো ফাইলটি পেয়ে যাবেন। এখন আপনারা এই ফাইলটিকে সিলেক্ট করে আপনার গেমের মধ্যে টাকা অথবা অ্যাড দেখে অ্যাড করে নেবেন। তো আমাদের ফাইলটি বাসটা অ্যাড হয়ে গেছে। এখন ব্যাক প্রেস করে আপনারা গ্যারেজে চলে গিয়ে বাসটিকে খুঁজে বের করে এখান থেকে ইউজ অপশনে ক্লিক করবেন এবং এটা দিয়ে এখন আপনারা ক্যারিয়ার ট্যুর এবং ফ্রি মোড খেলতে পারবেন। সবাইকে ধন্যবাদ।